বুড়ুর কথা। বন্ধুরা, মকর সংক্রান্তির পুণ্য লগ্নে বুড়ুর কথায় তোমরারে স্বাগত। আজকের এই বিশেষ দিনটা আরও বিশেষ হইয়া উঠল, কারণ এলাহাবাদের প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে গতকালকের থেকে শুরু হইয়া গেছে মহাকুম্ভ মেলা। 144 বছর পর বা 12টা পূর্ণ কুম্ভের পর একটা মহাকুম্ভ মেলা হয়। যদিও কুম্ভমেলা প্রথম কবে শুরু হয়েছে তার সঠিক কোনো তারিখ ইতিহাসে পাওয়া যায় নাই। তাই 2013 সালে যেমন একটা পূর্ণ কুম্ভ হয়েছিল, ঠিক তেমনি 12 বছর পর প্রয়াগে আবারও একটা মহাকুম্ভ বা পূর্ণ কুম্ভ মেলা শুরু হয়েছে। এই মেলা নদী কেন্দ্রিক, কারণ বিশেষ তিথিতে পুণ্য স্নানই হইল কুম্ভ মেলার প্রধান অঙ্গ। কি বন্ধুরা, মহাকুম্ভে পুণ্য স্নান করতে চাইতাছো? তাইলে চলো জাইনা নেই এইবারের মহাকুম্ভে কোন কোন বিশেষ তিথিতে শাহী স্নানের দিনগুলি পড়ছে। তাছাড়া আজকের ভিডিওর প্রধান আকর্ষণ 144 বছর পরের এই মহাকুম্ভের সঙ্গে কোথায় বিজ্ঞানের যোগসূত্র। মনে করা হয় এই সময়ে মহাজাগতিক শক্তির দ্বারা নদীগুলি প্রভাবিত হয়, তাই ধর্মীয় বিশ্বাস তখন ওই নদীগুলিতে স্নান করলে পাপমোচন ঘটে এবং জীবনের সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি মেলে। স্কন্দ পুরাণ মতে যমুনার জলে 7 দিন, সরস্বতীর জলে 3 দিন এবং গঙ্গার জলে 1 দিন স্নান করলে সর্বপাপ নাশ হয়। আমরা জানি ভারতের 4টা ভিন্ন ভিন্ন স্থানে কুম্ভমেলা আয়োজিত হয়, কিন্তু এই কুম্ভমেলার নির্দিষ্ট তারিখ এবং স্থান কিভাবে নির্ধারিত হয়? পুরাণ মতে সূর্য, শনি এবং চন্দ্রের সাহায্য নিয়া দেবগুরু বৃহস্পতি সমুদ্র মন্থনে উত্থিত অমৃত কলসটি অসুরদের হাত থেকে রক্ষা করছিলেন। যেই অমৃত পাওয়ার জন্য দেবাসুরের যুদ্ধ চলে 12টা ঐশ্বরিক দিন ধইরা, যা আমরার 12 বছরের সমান। আবার সূর্যরে একবার প্রদক্ষিণ করতে বৃহস্পতিরও 12 বছর লাগে। তার জন্যই 12 বছর পর একটা পূর্ণকুম্ভ হয়। তাই জ্যোতিষশাস্ত্র মতে সূর্য, চন্দ্র এবং বৃহস্পতির বিভিন্ন রাশি চক্রে অবস্থানের উপর ভিত্তি কইরা কুম্ভমেলার সময় এবং স্থান মোটামুটি এইভাবে নির্ধারিত হয়। যেমন বৃহস্পতি বৃষ রাশিতে এবং সূর্য ও চন্দ্র মকর রাশিতে অবস্থান করলে প্রয়াগের ত্রিবেণী সঙ্গমে কুম্ভমেলা অনুষ্ঠিত হয়। আবার বৃহস্পতি কুম্ভ রাশিতে এবং সূর্য মেষ রাশি ও চন্দ্র ধনু রাশিতে থাকলে হরিদ্বারে গঙ্গার তীরে কুম্ভমেলা বসে। যখন বৃহস্পতি সিংহ রাশিতে এবং সূর্য ও চন্দ্র মেষ রাশিতে থাকে তখন উজ্জয়িনীর শিপ্রা নদীর তীরে এই মেলা হয়। আবার বৃহস্পতি ও সূর্য যখন সিংহ রাশিতে মিলিত হয় এবং চন্দ্র কর্কট রাশিতে প্রবেশ করে তখন নাসিক ও ত্রম্বকেশ্বরে গোদাবরী নদীর তীরে কুম্ভমেলা বসে। এই নদীতে 2 জায়গায় পুণ্যস্নান হয়। বৈষ্ণবরা নাসিকের রামকুণ্ডতে আর শৈবরা নাসিক থেকে 30 কিলোমিটার দূরে ত্রম্বকেশ্বরে স্নান করেন। কারণ বৈষ্ণবদের কাছে নাসিক হইল দণ্ডকারণ্য, যেখানে ভগবান রাম তার নির্বাসনের সময় থাকতেন। অন্যদিকে শৈবদের কাছে ত্রম্বকেশ্বর হইল শিবের 12টা জ্যোতির্লিঙ্গের একটা। তাই 2 সম্প্রদায়ের কাছেই এই কুম্ভ অনন্য। এই নিয়ে 1838 সালে 2 সম্প্রদায়ের মধ্যে ব্যাপক হিংসার ফলে এই কুম্ভমেলায় আলাদা জায়গায় স্নানের সিদ্ধান্ত নেওয়া হয়। এ তো গেল আধ্যাত্মবাদ, কিন্তু এতে মিশে আছে প্রাচীন বিজ্ঞান। কুম্ভমেলায় আসা বহু পুণ্যার্থীর দাবি এই উৎসবে যোগ দিলে তারা দেহ মনে আশ্চর্য প্রশান্তি লাভ করে। এর পেছনে বৈজ্ঞানিক যুক্তি দেন গবেষকরা। 12 বছরে বৃহস্পতি সূর্যরে একবার প্রদক্ষিণ কইরাইয়া একটা বিশেষ স্থানে চন্দ্র ও সূর্যের সঙ্গে অবস্থান করার ফলে পৃথিবীর তড়িৎচুম্বকীয় ক্ষেত্রগুলি প্রভাবিত হয়, যার জন্য মানবদেহ থেকেও তড়িৎচুম্বকীয় শক্তি নির্গত হয়। আর নদী তীরবর্তী এই 4 ধাম প্রয়াগ, হরিদ্বার, নাসিক এবং উজ্জয়িনী শহরে পৃথিবীর তড়িৎচুম্বকীয় শক্তি তখন সবচেয়ে বেশি প্রবল হয়। ফলে ওই সমস্ত জায়গার নদীগুলির জল বিশেষ কিছু খনিজ পদার্থ যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও আয়নে সমৃদ্ধ হয়। তাই এতে স্নান করলে দেহ মনে যেমন সতেজতা আসে, তেমনি অনেক দুরারোগ্য ব্যাধির থেকেও মুক্তি মেলে। এই জন্যই এই কুম্ভরে অমৃত কুম্ভ কয়। এইবারের মহাকুম্ভ চলাকালীন 25শে জানুয়ারি 2025 সৌরজগতে হইতে চলছে আরও একটা চমকপ্রদ ঘটনা। ভারতের বিভিন্ন প্রান্ত থেকে খালি চোখেই রাতের আকাশে বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন এই 7টা গ্রহরে প্রায় এক সারিতে দেখা যাইব,
যারে জ্যোতির্বিদ্যার পরিভাষায় প্ল্যানেটারি অ্যালাইনমেন্ট কয়। এই ঘটনা কয়েক দশক বা শতাব্দীতে একবার ঘটে, যেমনটা এইবারের মহাকুম্ভ। এইবার আসি কুম্ভমেলার বিভিন্ন আচার অনুষ্ঠান প্রসঙ্গে। 1. আরতি। সন্ধ্যায় মন্ত্র ও স্তোত্র উচ্চারণের মাধ্যমে নদীর ঘাটে নদীমাতার আরতি করা নিয়ম। 2. শাহী স্নান মানে রাজকীয় স্নান। গ্রহ দ্বারা নির্ধারিত দিনে বিভিন্ন আখড়ার সাধু ও তাদের শিষ্যদের শোভাযাত্রার মাধ্যমে ভোর 3টায় নদীতে গিয়া স্নান করারে শাহী স্নান কয়। এই শাহী স্নান শেষ হইলে সাধারণ মানুষ নদীতে স্নান করার অনুমতি পায়। এইটা কুম্ভমেলার সবচেয়ে বড় অনুষ্ঠান। এই স্নান আধ্যাত্মিক শুদ্ধি, ধর্মীয় ভক্তি এবং সম্প্রদায়ের শক্তির একটা আইকনিক প্রতীক। ঘাটে স্নানের সময় সাধুরা হর হর মহাদেব হর হর গঙ্গে স্লোগান তোলে। স্নানের পর মন্দির দর্শন করতে আসে তারা। তখন পথের দুই দিকে ভক্তরা তারার আশীর্বাদ পাওয়ার জন্য উদ্গ্রীব হইয়া থাকে। এই বছর শাহী স্নান 6 দিন হইব। তারিখগুলি হইল 13 জানুয়ারি পৌষ পূর্ণিমা মহাকুম্ভমেলার শুরুর দিনের স্নান, 14 জানুয়ারি মকর সংক্রান্তি দ্বিতীয় দিনের শাহী স্নান, 29 জানুয়ারি মৌনী অমাবস্যা মহাকুম্ভের মূল স্নানের দিন এইটা, কারণ এই দিন সাধু ঋষিরা নীরব থেকে ধ্যান করেন। তাছাড়া এই দিনটাতে চন্দ্র সূর্যের সঙ্গে মকর রাশিতে মিলিত হইব। 3 ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমী, এই দিনটাতে বিদ্যাদেবী সরস্বতী মায়ের পূজা। এই দিন চতুর্থ দিনের শাহী স্নান। 12 ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা পঞ্চম দিনের শাহী স্নান। 26 ফেব্রুয়ারি মহাশিবরাত্রি মহাকুম্ভমেলার শেষ দিনের শেষ শাহী স্নান। 3 কল্পবাস। এই শব্দের অর্থ আধ্যাত্মিক লাভের জন্য নদীর তীরে বসবাস করা। মহাকুম্ভের সময় সন্ন্যাসীরা কল্পবাস উপবাস কইরা ত্রিবেণী সঙ্গমে দিনে 3 বার স্নান করেন। 4 গভীর দান, পবিত্র নদী এবং মন্দিরে মাটির প্রদীপ প্রদান করা। 5 সৎসঙ্গ, মন ও আত্মারে পরিষ্কার করতে সাধু সন্তদের সংস্পর্শে থাইকা লক্ষ লক্ষ ভক্ত ধর্মীয় স্তোত্র মন্ত্র ও প্রার্থনা শোনে। 6 পরিক্রমা, প্রতিটা কুম্ভ পরিক্রমা ভক্তদের জীবনে কুম্ভ উদযাপনের একটা অংশ। এই বছর যারাই মহাকুম্ভ মেলায় সামিল হইতাছ সেই পুণ্যার্থী সকলের প্রতি বুড়ুর অনেক অনেক শুভেচ্ছা রইল। ভালোভাবে তীর্থ কইরা ঘরে ফিরে আইও। সবাইরে মহাকুম্ভ মেলার শুভেচ্ছা জানাইয়া আজকের মতো বুড়ু বিদায় নিতাছি।